হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমি আবার চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো টক করলা। টক করলার এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে আর অন্য কিছু তরকারি প্রয়োজনই পড়বে না। আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর রেসিপিটা আপনার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো চলুন বানিয়ে ফেলি আজকের টক করলার রেসিপি। টক করলার রেসিপি বানাবার জন্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে করলা, আর করলাগুলো সরু সরু করে লম্বা লম্বা কেটে নিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, লেবু আর দুটো কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি করলাগুলো একটু ভালো করে আগে নেড়ে চেড়ে ভেজে নেব। করলাটা এখানে 5 মিনিট ভেজে নেব। করলা একটু কালার চেঞ্জ হয়ে গেলে তারপর করলাটাকে এবার নামিয়ে নেব। তারপর আবার কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর সর্ষের তেলে দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরেটা হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন হওয়া অবধি ভাজবো। পেঁয়াজগুলো যখন ব্রাউন হওয়া অবধি ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা করলাগুলো। সব করলাগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দেবো। এবার এইগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার এইগুলো সব দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে সব মিক্স করে নেওয়ার পর এবার এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার এইগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণ কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর করলাগুলো আর একটু সফট হয়ে গেছে। এবার এইখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। এখানে খুব বেশি জল দেওয়া দরকার পড়বে না, কেন করলাগুলো ভাজা হওয়ার সময় একটুখানি সফট হয়ে গেছে। এটা অল্প জল দিয়ে একটুখানি নাড়িয়ে এবার একটা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখছি জলটা প্রায় কমে এসেছে। এবার এইখানে একটা গোটা পাতিলেবু অ্যাড করে দেবো। গোটা পাতিলেবুটা এখানে রস বার করে অ্যাড করে দিলাম, দিয়ে এবার এইগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে বাকি যে জলটা আছে ওইটাকে একদম শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলটা আস্তে আস্তে একদম কমে গেছে, জলটা প্রায় শুকনোই হয়ে গেছে। জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে নেড়ে দেখে দিচ্ছি, দেখুন আর জল নেই। এবার এইখানে এসে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। আমাদের টক করলার রেসিপিটা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।